আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি কক্সবাজার যাচ্ছি। তো অবশ্য অনেকে আবার হ্যাং হয়ে যাবেন যে মেহেদি হঠাৎ করে কক্সবাজার প্রোগ্রাম, হ্যাঁ হঠাৎ করে কক্সবাজার প্রোগ্রাম। তো যাই হোক, আজকে বিকাল টাইমে বের হইতেছি। আর আজকে টিপে যাবো দেখে গাড়ি কিন্তু কোনো জায়গায় নিয়ে যায় না বা টিপে যায় না, সারাদিন ঘুমাইছিলাম। আর বিকাল টাইম এখন কিন্তু উঠে চলে আসলাম, গা গোসল করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে যেমনি প্রত্যেকটা টিপে চলে দেন, মানে টিপে চলে যায় সেম আজকে ওইভাবে বেরোইছি। নায়ক হালকা কোনো প্রয়োজন নাই, আর ড্রাইভারে এমনি নায়ক। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে দেখেন পার্কে কিন্তু একটা গাড়ি নয়, আমার গাড়ি ব্যতীত জাস্ট আমার গাড়িটা বসায় রাখছি শুধু কক্সবাজার মধ্যে দেখার জন্য। আর একটা হাইস গাড়ি কিন্তু নাই। আর এই যে আমাদের প্যাসেঞ্জার কিন্তু অলরেডি চলে আসছে একজন। বড় ভাই, কি অবস্থা? ভালো আছে না? আলহামদুলিল্লাহ ভাই। যাক ভাই আসছে আমার রিসিভ করার জন্য, এখান থেকে নিয়ে যাইবো। আর এই যে আমার চাঙ্গো মাঙ্গো হেল্পার, গোষ্ঠী মারার হেল্পার, গাড়ি পরিষ্কার করতে সুন্দর করে সামনে গ্লাসটা পরিষ্কার করে দাও, দোয়া করো সুন্দর করে, ঠিক আছে? সুন্দর করে প্রত্যেকটা গ্লাস মুছতে দিবা। বডিতে মুছ দেওয়ার কোনো দরকার নাই, কোনো জায়গায় যে ফেসে দাগ টাক দিন না থাকে। তো যাক চলেন, আলহামদুলিল্লাহ আমরা খুব ফ্রি লাগছে, বাসায় দিয়ে জন্য আসলাম। আর এইখান থেকে ডাইরেক্ট শুধু চলে যাবো। যাওয়ার পরে দেখে আগে চাকার হাওয়ারে মিলাই নিয়ে যাইতে হইব, কারণ হইতেছে হাওয়া কম কম লাগতেছে মনে হইতেছে না, কিন্তু এ পাশে গাতা, এই জন্য হচ্ছে হাওয়ারে কম কম লাগতেছে। ঠিক আছে, এ পাশে কিন্তু ওষা দেখছেন, এ পাশে ওষা, এই জন্য একটু কম কম লাগতেছে। অবশ্যই ফাঁকে যাওয়ার আগে চাকা হাওয়া ঢাওয়া যেগুলো থাকে সব মিলাই নেওয়ার চেষ্টা করবেন। তো চলেন এখন আমরা বের হয়ে যান, আমাদের বাড়িতে চলে যাই। আর যাই হোক, আমরা কিন্তু অলরেডি বেড়ে পড়ছি। আর এখন গাড়ি রাখি এখানে দাঁড়াইছি, আর ওনারা মিষ্টি কেনাকাটা নিতেছে। আর আমরা একটা মেন রোডের সাথে দাঁড়াইছি। আর ইনশাল্লাহ এখন কিন্তু আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হইতেছি। আর এখন জাস্ট টাইম সন্ধ্যাবেলা, জাস্ট ওনারা 10 মিনিট এখানে লেট করবে, এই জন্য হচ্ছে আমরা এখানে দাঁড়াইছি। তো 10 মিনিট দাঁড়ালাম, হালকা পাতলা আমের বোতল পানি নিয়ে নিলাম, আর টুকটাক কিছু খাবার নিয়ে নিলাম। রাত্রেবেলা ঘুমাচ্ছি, যেগুলো খাবার খাই ইনশাল্লাহ ঘুমাবো না, আজকে অনেক দূরে টার্গেট কক্সবাজার মন, তো ইনশাল্লাহ টার্গেটের মাত্র এরকম থাকবো। তো এখান থেকে যাবো হচ্ছে পাম্পে যাওয়ার গ্যাস নেওয়া লাগবে। এখানে কিছুক্ষণ লেট হতে পারে, কারণ আমরা একটা অন্য মানে এমন একটা টাইমে বেরিয়েছি, আগে বেরো নেই পরে বেরো নেই। যদি আগে বেরোতাম সমস্যা হতো না, পরে বেরোলে কোনো সমস্যা হতো না। তো পাম্পে যাওয়ার পর হয়তো একটু লেট করতে পারি আমরা। এই যে ভাইরা হচ্ছে ওনাদেরকে নিয়ে যাইতেছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি খাইতেছেন ভাই? ঠান্ডার ভিতরে ঠান্ডা খেলে নিয়ে অবস্থা খারাপ হয়ে যাবো গা। তো যাক, আমরা একটু পরে এখান থেকে রওনা হবো। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো দেখি একটু ওয়েট করার পরে আমরা এখান থেকে চলে যাই হোক, আমরা কিন্তু কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো ওনাদের ওখানে গেছিলাম, তারপর ওনারা সবাই বের হইলো, আর আমিও কিন্তু ইনশাল্লাহ বেরিয়ে পড়ছি। আর বর্তমানে কিন্তু আমাদের এলাকা থেকে বের হইলাম, আর বর্তমানে এখন আছে আমাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তো দেখি সামনে যাওয়ার পরে হালকা পাতলা একটু গ্যাস নিতে হবে, নিতেও পারি নাও নিতে পারি, ঠিক ঠিকানা নাই। গাড়িতে গ্যাস আছে যথেষ্ট পরিমাণ, সিএনজি আছে। তো ইনশাল্লাহ সামনে যাওয়ার পরে কিন্তু ইনশাল্লাহ গাড়িতে গ্যাস নিয়ে নিতে হবে, কারণ আমার গাড়ি হচ্ছে দেন এক চাপে 350 কিলোমিটার চলে, 300 কিলোমিটারই চলে ধরতে গেলে, একবারে 350 কিলোমিটার চলার কথা হিসেবে 300 কিলোমিটার চলে, কারণ এক মানে পাম্পে এক সিএনজির মাইলেজ এক রকম পাওয়া যায়। এজন্য হচ্ছে মাঝে মধ্যে 10-20 কিলো এদিক সেদিক হয়। আর সবসময় যদি বলতে যাই, আমরা তো লংয়ে মানে খুব কম হিসাব করি। লংয়ে যদি হিসাব করতে যাই, আমাদের হচ্ছে যে হিসাবে যদি করি আমরা লংয়ে আসলে মানে আমরা টানা গাড়ি ওইভাবে চালানো হয় না, এলাকার ভিতরে যদি চলে সেক্ষেত্রে হচ্ছে যে মাইলেজ কম পাওয়া যায়। যেমন আজকে যেমন যাইতেছে, আজকে কিন্তু গাড়ির মাইলেজ মাপতে পারবো। সেটা হচ্ছে যে আমাদের টাঙ্গাইল থেকে চট্টগ্রাম কত কিলোমিটার, সেটা হচ্ছে দেন গুগল ম্যাপে যদি সার্চ দিয়ে অলরেডি দেখাই দিবে। এখান থেকে ঢাকাতে হচ্ছে 100 কিলোমিটার, ঢাকা থেকে কুমিল্লা হচ্ছে 100 কিলোমিটার, 200 কিলোমিটার। কুমিল্লা থেকে চট্টগ্রাম কত কিলোমিটার তা আইডিয়া নাই, 300 কিলো ও মানে সব কিছু মিলা এখান থেকে 300 কিলোমিটার মতো হবে আর কি চট্টগ্রাম। তো ইনশাল্লাহ এখান থেকে যদি গ্যাস ওঠাই অনায়াসে কিন্তু চট্টগ্রাম পৌঁছাইতে পারবো। তো সামনে যাওয়ার পরে আমাদের এলাকায় ভালো একটা পাম্প দেখে গ্যাস নিয়ে নিতে হবে, যেখানে ভালো প্রেসার পাবো। দেন রাস্তায় আর কোনো জায়গায় লেট করবো না, একদম সোজা চলে যাবো। তো যাই হোক, যেহেতু সিএনজি নিতে হবে সেজন্য হচ্ছে ভালো প্রেসার যেখানে পাবো রাত্রেবেলা, দেন এখান থেকে নেওয়ার চেষ্টা করবো, কারণ যেহেতু আজকে দূরে যাইতেছি বারবার ব্রেক দেওয়া সম্ভব না। যদি একটা পাম্পে যাওয়ার পরে যদি 20 মিনিট লেট করি বা 10 মিনিট লেট করি, 100% 10-20 মিনিট লেট হবেই, সেক্ষেত্রে কিন্তু আমি 10-15-20 কিলো কিন্তু রাস্তা পিছনে পড়ে যাবো। তো চলেন আল্লাহ ভরসা, এখন আমরা যাইতে থাকি। আজকে যেহেতু কক্সবাজার যাইতেছি, সেক্ষেত্রে আমাদের যে দিক দিয়ে শর্টকাট হবে বা যে দিক দিয়ে ঢাকা শহর খুব দ্রুত পার হইতে পারবো, দেন ওইখান দিয়ে যাইতে হবে। আজকে কিন্তু দেন এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে চলে যাবো, কারণ রাত্রেবেলা যেহেতু বেরিয়েছি সেক্ষেত্রে হচ্ছে ঢাকা সিটিটা উপর দিয়ে যদি পার হয়ে যাইতে পারি খুব দ্রুত সময়ে, তাহলে কিন্তু আমরা খুব
রাস্তা কিন্তু আগায় যাইতে পারবো। তারপরে কিন্তু দেন চট্টগ্রাম রুটে ওঠার পরে কিন্তু দেন গাড়ি ডানে বামে কাটার পরে কিন্তু আগাইতে হবে। আর আপনারা জানেন দূরে কোথাও টুরে গেলে সবসময় ঢাকা সিটি দিয়ে আমাদের যাইতে হয়। যদি কক্সবাজার চট্টগ্রাম বা কুমিল্লা ফেনী নোয়াখালী লাকসাম যদি ওইদিকে যাইতে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ঢাকা সিটি দিয়ে যেতে হয়। আর ঢাকার ভিতর দিয়ে ভালো লাগে, ইদানিং একটু জ্যাম তো একটু কম পড়ে, কারণ এই যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেছে। কারণ এখান থেকে দেন আমরা একদম ফার্ম গেট হাতিঝিল বা ঢাকা সিটিতে কিন্তু ঢোকা কিন্তু একদমই সোজা ইজি হয়ে গেছে আর কি। তো চলেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উপরে উঠলাম। সামনে যাওয়ার পরে কিন্তু আমাদের টুল দিতে হবে 80 টাকা। তো অনেকে কিন্তু জানে না হাইয়েস্ট গাড়ি টুল কত, প্রাইভেট গাড়ির টুল কত। বাই প্রাইভেট গাড়ির টুল কত আমি শিওর জানি না, কিন্তু হাইয়েস্ট গাড়ির টুল হইতেছে এখানে 80 টাকা। তো চলেন দেখি কোনটা খোলা আছে, এই লাইনটা এই লাইন খোলা আছে। তো চলেন আমরা এখন 80 টাকা টোল দিয়ে দেন ব্রিজটা ক্রস করি। যাই হোক আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের টোল দিলাম, আর টোল কিন্তু আমাদের এখানে 80 টাকা টোল দিতে হয়েছে। আর এখান দিয়ে যাইতেছি হচ্ছে, এখান দিয়ে আমরা ঢাকা সিটি খুব দ্রুত উপর দিয়ে চলে যাইতে পারবো, এই জন্য হচ্ছে উপর দিয়ে যাওয়া। তো আমাদের কিন্তু আজকে কিন্তু প্রথমেই কিন্তু একটা টোল দিলাম। তো যাওয়া আসা কিন্তু টোল কিন্তু অনেকগুলো রাস্তায় টোল পড়ে যায়। যেমন এই যে এলিভেটেড এক্সপ্রেসের টোল দিলাম 80 টাকা, সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় কিন্তু আমরা উপর দিয়ে কিন্তু যাই, কিন্তু আমাদের সেভ হবে। কারণ এদিকে যত আগে দ্রুত বের হওয়া যায়। আর একটা জিনিস চেষ্টা করবেন আপনারা দূরে কোথাও যাওয়ার আগে সবসময় হাতে সময় নিয়ে বের হবেন। কারণ দেখেন দূরে কোথাও গেলে একটা পাম্পে যখন আপনি ব্রেক দিবেন সর্বনিম্ন 10 মিনিটে কিচ্ছু হবে না, 20 মিনিট সর্বনিম্ন লাগবে। আর 20 মিনিটে যদি আপনি লেট করেন সেক্ষেত্রে আপনি কমসে কম কত কিলো রাস্তা পিছিয়ে পড়ে যাবেন জানেন? 20 মিনিটে সর্বোচ্চ 10 কিলোমিটার বা 5 কিলোমিটার রাস্তা কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন, মানে এরকম অবস্থা। তো যাই হোক দূরে কোথাও গাড়ি চালাইতে গেলে বা গাড়ি নিয়ে গেলে একটা ড্রাইভার কিন্তু সবসময় একটা টার্গেট থাকে যে এই টার্গেটের ভিত্তিতে এই জায়গায় জ্যাম পড়তে পারে বা এই টার্গেটের ভিত্তিতে আমি এই জায়গায় পৌঁছাইতে পারবো, মানে যে কোনো ড্রাইভারের একটা টার্গেট থাকে আর কি। তো দেখেন এই যে স্ক্যানে বাসটাও সোহাগ পরিবহনের যে বাসটা, এই বাসটা মূলত কক্সবাজার বা চট্টগ্রাম ওদিকে যাইবো আর কি, মানে গাড়ি টান কাট দেখে কিন্তু বোঝা যায়। একটা জিনিস খেয়াল করবেন সবসময়, এই গাড়িগুলা হচ্ছে রাত্রেবেলা নাইট কোর্সে চলে আর কি, মানে খুব দ্রুত, মানে ভালো গাড়ি যেগুলো আর কি ওগুলো সবসময় নাইট কোর্সে চলে। তো যাই হোক তো চলেন এই গাড়িটা হচ্ছে বা সোহাগ পরিবহনের একটা গাড়ি আর কি স্ক্যানে। তো গাড়িটা মনে হয় কক্সবাজার বা চট্টগ্রাম ওদিকে যাবে। গাড়ি টানঘাট অনেক ভালো দেখতেছি, মানে খুব দ্রুত চালাইতেছে আর কি, ডানে বামে যে দিক দিয়ে পারতেছে কাইটা কইটা যাওয়ার চেষ্টা করতেছে। তো যাক আমরা কিন্তু খুব টাইম টু টাইম বেরিয়ে পড়ছি, আর টাইম টু টাইম কিন্তু বর্তমানে এখানে আছি। আর এখন রাত বাজছে 11:17। তো এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্ট, যদি চিনে থাকেন অবশ্যই যে লাড়াচাড়া দিয়েন। আর আমি বর্তমানে আছি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে, একদম উপরে আছি। তো যেহেতু আমরা ঢাকা থেকে বের হইতেছি সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো জামজট না। যারা ঢাকার ভিতরে ঢুকতেছে তো ডান দিকে কিন্তু তাকালে কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণ ঢাকার ভিতরে গাড়ি ঢোকার জন্য মানে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। তো যাই হোক আমাদের আজকে আসলাম হচ্ছে দেন ওইখান দিয়ে এলিভেটেড এক্সপ্রেসে নামলাম ফার্ম গেট দিয়ে, দেন কারণ বাজার হয়ে ঢাকা ইউনিভার্সিটি ভিতর দিয়ে দেন চানখারপুল থেকে আমরা হানিফ ফ্লাইওভার উঠে গেলাম। তো অনেকে বলতেছেন মনে ভাবতেছেন যে ভাই মেহেদি ভাই আপনি হানিফ ফ্লাইওভারে উঠছেন কোন জায়গা থেকে বা কোন জায়গায় নামবেন। ভাই আমি একদম হানিফ ফ্লাইওভার দিয়ে মাঝখানে যে লাইন আছে আর কি, একদম এখান দিয়ে একদম সোজা হচ্ছে নামবো হলো নারায়ণ শনির আকরা সাইনবোর্ড, যে সাইনবোর্ড টুল প্লাজায় চলে আসলাম মেয়র হানিফ ফ্লাইওভারে। তো এখানে মূলত আমাদের টুল দিতে হবে কত জানি 95 টাকা না কত টাকা জানি টুল দিতে হবে। তো চলেন আলাদা 100 টাকার নোট দিব, তারপর যে 10-15 টাকা ফিরাই দিয়ে দেবে, না দিবে ইনশাল্লাহ দিবে। বাংলাদেশের ভিতরে যতগুলা রুট আছে তার থেকে সর্বোচ্চ ব্যস্ততার রুট হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই রুটটা ভাই সত্যি অনেক ব্যস্ত, যা বলার মতো না, রাত দিন আরে বাপ রে বাপ, গাড়ি এক একটা পুরো রকেটের মতন ঢুকে ধলেশ্বর ঢুকতেছে। তো যাই হোক ওই দেখেন চাঁদপুর কুমিল্লা দাউদকান্দি কত কিলোমিটার উপরে সাইনবোর্ডে দেওয়া আছে। তো বর্তমানে কিন্তু এখান দিয়ে যাইতেছি, রাস্তাটা বেশ ভালোই লাগতেছে, বাট ডাকাতের ভয়। তো এই রুটে কিন্তু ইদানিং একটু ডাকাতের সংখ্যা বাইরে গেছে বেশি, এই বছর কিন্তু আরো বেশি ভাই। তো যাই হোক আশা করি যারা এই রুটে আসবেন সবসময় গাড়ি থেকে গ্যাপ রাখার চেষ্টা করবেন, মানে ফাঁকে থাকার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এই রুটে ভাই দুর্ঘটনা হয়ে থাকে বেশি। দেখেন আমি কতটুকু ডিস্টেন্স দেখছেন, কতটুকু সামনে আছি, যেন ওই গাড়িটা ধরলেছ যে কোনো সময় ইমার্জেন্সি যদি ব্রেক মারে সেক্ষেত্রে আমি যেন ব্রেক মারে কন্ট্রোল করে ওনার কাছাকাছি যাইতে পারি, যেন তার পিছনে না মাইরে দেয়। তো এই রুটে যারা গাড়ি চালায় এই রুটে কম বেশি সবাই জানে। আবার এই রুটে যারা প্রকৃত ড্রাইভার, যারা কুমিল্লা দাউদকান্দি ফেনী, ওনারা কিন্তু জানে যে কেমনে গাড়ি চালাইতে হইব। কারণ এক রাস্তার এক ধরনের ভাবভঙ্গি, এক ধরনের ভাব গাড়ি চালাইতে হয়, মানে রাস্তার ভাবে গাড়ি চালাইতে হয় আর কি। মাঝে মধ্যে পাঁচার লগে পাঁচা ঠেকাই দেওয়া কিন্তু গাড়ি চালাইতে হয়। তো যাক রাস্তায় গাড়ি চালালে অবশ্যই পারাবারি করা যাবে না, একদম ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে হবে।
তো আরেকটা কথা, তো যারা দূরে মানে রাত্রেবেলা লং রুটে যারা গাড়ি চালাবেন তারা হচ্ছে যে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, আপনার যত টাইমে লাগুক তো রাত্রেবেলা তাড়াহুড়া করে গাড়ি চালানোর চেষ্টা করবেন না, একদম ঠান্ডা মাথায় গাড়ি চালানোর চেষ্টা করবেন। তাতে ভাই আপনার জন্য সর্ব থেকে মানে বেস্ট ভালো হবে মনে করি। কারণ অনেক ড্রাইভার আছে দূরে যাওয়ার জন্য গাড়ি চালা আঁকা বাঁকা বা মাথা নষ্ট, মানে মানে খুব মানে তার খুবই তাড়া, এরকমভাবে কিন্তু অনেক ড্রাইভার আছে যারা নতুন নতুন গাড়ি চালা বা বিভিন্ন জায়গা থেকে এই রুটে আসে, তারা কিন্তু পুরো পাগল হয়ে যায় যে সকাল 7টা-5টার মধ্যে কক্সবাজার পৌঁছাইতে বা চট্টগ্রাম পৌঁছাইতে হইব, এরকম টার্গেট থাকে। কিন্তু কিছু পাগল কিছু ড্রাইভার আছে ওনাদের, তো ওনাদের আসলে মাথা মেন্টালি সমস্যা, এই জন্য হচ্ছে এইভাবে গাড়ি চালায়, তা না হলে কিন্তু গাড়ি চালাইতো না। আজকে ভাই রুটে এত পরিমাণ গাড়ি যা বলার মতো না, রুটে এত পরিমাণ গাড়ির চাপ রে ভাই, মানে একটা গাড়ি ওভারটেক করে যাও যে কি কষ্ট একমাত্র সে জানে যে এই রোডে এখন বর্তমানে গাড়ি চালাই যাইতেছে বা আজকের দিনের জন্য ধরে আছে। তো যাই হোক আজকে দেখেনি যে হাইস্টটা, এই হাইজের মাথা নষ্ট হয়েছে, আজকে মাথা নষ্ট করে দিব। তো যাই হোক আসার সময় একটা হাইস গাড়ি পাইছিলাম, ওনার মাথা এত পরিমাণ নষ্ট, মানে আমার দেখে ঢাকা মেট্রো দেখে, কারণ ওনার হচ্ছে চট্টগ্রাম মেট্রো, মানে ওনার গাড়িটা হচ্ছে চট্টগ্রাম মেট্রো গাড়ি, গাড়ির নাম্বারটা আমি দেখি নাই, তো দেখছি বাট আপনাদের না বলাই ভালো, জাস্ট চট্টগ্রাম মেট্রো এটা দেখছি, আর আমার গাড়ি ঢাকা মেট্রো। তো এই রুটে চট্টগ্রামে কিছু কিছু ড্রাইভার আছে ঢাকা মেট্রো দেখলো ওনাদের মাথায় এত পরিমাণ নষ্ট হয়ে যায় ভাই, যা বলার মতো না। তো যাই হোক যাইতাছি, আজকে খুবই ভালোই লাগতেছে, যাত্রী সবাই অলরেডি গাড়িতে ঘুমাই গেছে, তো ওনারা ঘুমানোর কারণ হচ্ছে আমি একদম রিল্যাক্সে যাইতাছি, কোনো তাড়াহুড়া নাই। তো আমি চাইলে কিন্তু আরও 10 মিনিট আগে বা 10টা গাড়ি ওভারটেক করে চলে যাইতে পারতাম, বাট যাই নাই, সে কারণে হচ্ছে আমার হাতে যথেষ্ট পরিমাণ টাইম আছে, আমার এতটা তাড়াহুড়া দরকার নাই। তো দেখি সামনে কুমিল্লার কাছাকাছি প্রায় চলে আসছি, সামনে কুমিল্লা হয়তো বা আমরা একটা ব্রেক দিব, ওইখানে হালকা পাতলা রাতে যে নাস্তা করার জন্য একটি ব্রেক হয়, দেন ব্রেকটা দিতে হবে। সবাই বলতেছে, মানে আমাকে বলে রাখছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টের আশেপাশে একটা জায়গা দাঁড়ায়ও, আর একটা ভাইও আছে আমার ওইখানে ওয়েট করতেছে আমার জন্য। তো দেখি সামনে যাওয়ার পরে কোনো একটা জায়গা দেখে দাঁড়াইতে হবে। আজকে তুলনামূলক গাড়ির চাপটা অনেক বেশি ভাই অন্য দিনের থেকে, তো এই রুটে সবসময় গাড়ির চাপ থাকে, এইভাবেই চাপ থাকে, তাও কিছু করার নাই। দেন এই রুটটা সবসময় ব্যস্ত থাকে, দেন আমরা যদি কুমিল্লা পার হয়ে যাইতে পারি তারপরে কিন্তু আর প্রবলেম হবে না। আর এই রুটে আসলে কিন্তু 80-90 গাড়ি টান 100 কিন্তু থাকবেই, তার কারণ হচ্ছে যেহেতু দূরে যাইতেছি সেক্ষেত্রে গাড়ির ভাবে গাড়ি চালা যাইতে হবে, মানে একটা টার্গেট আছে যে প্রত্যেকটা ড্রাইভারের মাথায় কিন্তু একটা টার্গেট থাকে। আমি আগে বলছিলাম যে অনেক ড্রাইভার আছে যে মাথা পাগল হয়ে গাড়ি চালায়, আবার কিছু কিছু ড্রাইভার আছে ঠান্ডা মাথায় গোল দিয়ে দেয়, এরকমই করতে হবে আর কি। তো দূরে গাড়ি নিয়ে গেলে অবশ্যই সবসময় ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে হবে, কখনো মাথা গরম করে গাড়ি চালানো যাবো না। কি আপনার আগে গেলো কি আপনার পাশকে রেখে গেলো, এটা কিন্তু কখনো মাথায় মানে নেওয়া যাবে না। আপনি আপনার ভাবে যাবেন, উনি ওনার ভাবে যাবে, ওনার যতটুকু পারে উনি যাবে, আপনি যতটুকু পারবেন যাবেন। ইনশাল্লাহ সবাই ধীরে স্থিরে গাড়ি চালানোর চেষ্টা করবেন। তো চলেন সামনে যাই, যাওয়ার পরে একটা জায়গা দেখে দাঁড়াইতে হবে আমাকে। তো এখানে একটা ভাইও আছে আমার জন্য অপেক্ষা করতেছে। আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে ময়নামতি ক্যান্টনমেন্টের সাথে, একটা পাম্পে চলে আসছি, ইস্টার্ন পাম্পে ময়নামতি ক্যান্টনমেন্টের একদম সাথে। তো এখানে মূলত গ্যাস নিলাম, আর আমার গাড়ি তো হচ্ছে ওইখানে রাখছি। আর এই ক্যান্টনমেন্টের এই পাম্পের সাথে একটা হোটেল আছে, এখানে ছোট্ট একটা হোটেল আছে, যেন এখানে আমাদের যাত্রী সবাই দেন রাত্রে খাবার খাইতেছে। আর রাত্রেবেলা কিন্তু গাড়ির চাপটা অনেক বেশি ভাই, অনেক বেশি, যেহেতু আমরা ঢাকা থেকে বেরোতেছি, রাস্তাটা অনেক ফাঁকা আছে, আর ঢাকাতে ঢুকতেছে ভাই প্রচুর জ্যাম, যা বলার মতো না। তো দেখি আমাদের যেহেতু এখানে গ্যাস নেওয়া শেষ, তো আমরা বেশি একটা লেট করবো না। তো এখানে হালকা পাতলা আমরা নাস্তা করে নিলাম, রাত্রেবেলা রুটি খাইলাম, 8টার পর কোনো কিছু খাই নাই, রুটির সাথে ডাউন পাতি ডিম এগুলো খেলাম, 8টার পর কোনো কিছু খাই নাই। তো যাক আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো ছিল। আর বর্তমানে কিন্তু ক্যান্টনমেন্টের সাথে আছি ময়নামতি। তো এ হচ্ছে পিছনে ক্যান্টনমেন্ট, তো এই হলো মেন রোড, আর মেন রোডের সাথে কিন্তু আমরা কিন্তু এই পাম্পে কিন্তু মূলত দাঁড়াইছি। তো কুমিল্লাতে বর্তমানে আছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা, দেন এটা হচ্ছে ইস্টার্ন সিএনজি পাম্প আর কি। তো এখানে ফুয়েলও পাবেন, এলপিজিও আছে, এখানে এলপিজি আছে এখানে দেখা যায় না, না ওইটা হচ্ছে যে আপনার পেট্রোল আর কি। তো সিএনজি পেট্রোল দুইটাই আছে, এলপিজি কিন্তু না এই পাম্পে। তো চলেন আল্লাহ ভরসা, আমরা এখন এখান থেকে বেরোয় চলে যাবো, কারণ আমাদের 20 মিনিটের বিরতি শেষ, এখন আমাদের এখানে বের হইতে হবো, কারণ অনেক রাস্তা যাইতে হবে, এখন অনেক রাস্তা কক্সবাজারে পড়ে আছে।
যাই হোক, আমরা এখানে একটা বিরতি দিয়েছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্টের সাথে। এখানে বিরতি শেষ, 20 মিনিটের জন্য আমরা বিরতি দিয়েছিলাম। তো ওনাদেরকে বলে দিছি যে যদিও এখানে খাবার খান, যাই খান তাই খান, সর্বোচ্চ 20 মিনিট, তার বেশি কিন্তু আমি পাবো না, তাহলে কিন্তু প্রবলেম আছে। দেন আমার ঘুম আসবে, ওনাদের একটু ভয় দেখাই দিছি। তো ওনারা সবাই রুটি খাইলো, দেন আমাকে বললো ভাই তুমি ভাত খাও। পরে বললাম যে ভাই আমি ভাত খাবো না, দেন আমার হালকা পাতলা 10টা রুটি খাইলে হবো, না খাইলেও চলবো। তো তারপর 2টা রুটি খাই দেন বেরিয়ে পড়ছি। তো দেখেন এক এক রুটের গাড়ি এক এক রুটে কিন্তু চলে আসছে। তো আজকে খুবই ভালো লাগতেছে সবাইকে একসাথে নিয়ে কক্সবাজার যাইতেছি। আজকে কি জন্য যাইতেছি সেটা তো বলা হয় নাই, আজকে কিন্তু ঘোরাফেরার জন্য যাইতেছি না। তো কক্সবাজার মূলত এক ভাই আছে আমাদের পরিচিত, ওনার বিয়েতে যাইতেছে আজকে। মানে ওনার বিয়ে হচ্ছে কক্সবাজার একদম মিডল পয়েন্ট আর কি, কক্সবাজার আছে এই কি যেন জায়গাটার নাম বললো আর কি, ওইখানে ওনার বিয়ে। মানে কক্সবাজার যাইতে হবে না, কক্সবাজার 10 কিলোমিটার আগে না 5 কিলোমিটার আগে। তো মেরিন ড্রাইভ রোডে আর কি, টেকনাফ রোডে, মানে কক্সবাজার একদম ডলফিন পয়েন্টের আগে কক্সবাজার টার্মিনাল না বাস স্ট্যান্ড পিছনে বলে, ওইখানে আর কি বাসা ওনাদের, বেশি একটা দূরে না, আমাকে যেটা বলছে যেন এটাই। তো যে দেখি যাইতে থাকি। আর এই দেখেন গাড়িটা সিরাজগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার থেকে আসলো। তার মানে বুঝছেন যে আমরা যে টাইমে বেরোছি ওনাও কিন্তু একই টাইমে বেরোছে, আমরাও কক্সবাজার যাইতেছি, এই গাড়িটা কিন্তু কক্সবাজার যাওয়ার জন্য বেরোছে। তার মানে হচ্ছে যে আমাদের টাইম মেনটেন ঠিক আছে, যে আমরা ঠিক টাইমে এই রুটে আছি বা এই জায়গায় আছি। তো বর্তমানে কিন্তু কুমিল্লা পার হয়েছি, তো 14 গ্রামের কাছাকাছি। তো আজকের রাস্তাটা খুবই ভালো লাগতেছে, গাড়ি চাপ আছে ঠিক আছে, অনেক চাপ আছে, তারপরেও গাড়ি কিন্তু এক একটা রকেটের মতন যাইতেছে আর কি। যেমন এই যে আমি এখন এসআইয়ের পিছনে আছি, তার এসআইয়ের পিছনে আমি আছি, আবার আমার পিছনে 4-5টা বাস আছে। মানে কেউ কারো আগে যাইতে দেয় না, এই রুটে আসলে শুধু পারাপারি দেখা যায়, শুধু মানে কে কার আগে যাইতে পারে, কে কারে মানে খাওয়া দিতে পারে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যে যাদের মধ্যেও পারেন যাবেন। তো আজকের ভিডিওটা বেশ একটা বড় করবো না, অবশ্যই সামনে যাই, দেখি কোন দিকটা যাওয়া যায়, আল্লাহ ভরসা। তো সবাই দোয়া করবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কুমিল্লা ফেনী দিকে কে কে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু গতকালকে একটা ট্রিপে গেছিলাম, ওইখানে হইতেছে এক প্যাসেঞ্জার আমাকে বলতেছে যে ভাই আপনারা যে রাত্রেবেলা গাড়ি চালান আপনাদের ঘুম আসলে কি করেন। তো ভাই ঘুম আসলে কি করবো, রাত্রেবেলা আসলে ওইভাবে ঘুম আসে না, যদিও আসে আসলে তার শরীরের উপর ডিপেন্ড করে কিন্তু রাত্রে ঘুম আসে। অনেক ড্রাইভার আছে ভাই এটা ওটা খাওয়ার পর দেন ঘুমায় পড়ে। তো প্যাসেঞ্জার আমাকে বললো আর কি, বলতেছে যে ভাই আপনাদের রাত্রে যে আপনারা এত জার্নি করেন আপনাদের ঘুম আসে না। পরে বললাম যে আসলে ঘুম কিছু না ভাই, ঘুম হচ্ছে সব নিজের মধ্যে। যেমন আজকে আমরা মানে টিভি যাইতেছিলাম, মানে ওই পার্টি আর কি বলছে আর কি, বললাম ভাই দেখেন আজকে আমরা টিভি যাইতেছি, আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, গল্প করতেছি, যাইতেছি, ভালো লাগতেছে। এখানে ঘুমাওয়ার কোনো প্রশ্ন আছে? আর 50-60 টাকা দামের একটা গাড়ি পাশার নিচে দিয়ে বৈশাখ গাড়ি চালাইতেছি, সেখানে তো ঘুমের কোনো প্রশ্নই ওঠে না। তারপরে হচ্ছে দেন মানে হচ্ছে আর কি, মানে গান শুনতেছি, ভালো লাগতেছে, কথা বলতেছি সবার সাথে, মজা মানে ভালোই লাগতেছে। কারণ ওনাদেরকে আর কি বলছিলাম আমি, পরে বলতেছে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তো যাক ওই দিন আসলে রাত্রেবেলা হিসাব করছিলাম 12টা দিকে। তো আসার পরে কিন্তু সকাল 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘুমাইছিলাম। তারপরে গাও গোসল করে ফ্রেশ হয়ে কিন্তু এই যে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ইনশাল্লাহ চট্টগ্রামের কাছাকাছি প্রায় চলে আসছি। তো সামনে যাওয়ার পরে কিন্তু আমাদের চট্টগ্রামে যে শহরটা, তো শহরটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এইদিকে কে কে থাকেন অবশ্যই একটু লাড়াচাড়া দিয়েন যদি কেউ থাকেন এদিকে। যাক আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে চট্টগ্রাম শহরে ঢুকে গেলাম। তো বর্তমানে এখন আছি হচ্ছে একে খান মোড়। তো আমরা যেহেতু মেন রুটটা ঢাকা থেকে আসলাম, তো আসার পর একে খান মোড় হয়ে আমরা বামে ঢুকছি। বামে মানে হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার যে ফ্লাইওভার আছে আর কি, ওদিকে যাইতেছি। তো চট্টগ্রাম শহরের ভিতরে তেমন ভাবে চিনি না, বাট রাস্তাটাই চিনা আছে আর কি, যেদিকে যাইতেছে। দেন চট্টগ্রাম শহরের ভিতরে পামগুলা কত সুন্দর। তো অনেক ভালোবাসার মানুষ আছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলা কে কে দেখতেছেন, অবশ্যই এখন পর্যন্ত কে কে দেখতেছেন। চট্টগ্রাম শহর কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, অনেক সুন্দর, অনেক মনোরম একটা পরিবেশ। মানে এখানে দিনের বেলা একদম খুব ট্রাফিক যে নিয়মটা মানে পালন করা হয় একদম খুব সুন্দর। মানে ঢাকা সিটি থেকেও বলতে গেলে খুবই ভালো লাগে আমার কাছে, এখানে নিয়ম কানুনটা খুবই ভালো। আর চট্টগ্রামের মানুষই ভাই ভালো, তাদের আচার ব্যবহার কিন্তু এমনি সব দিকে ভালো লাগে, কিন্তু তারা কিন্তু আবার আপ্যায়নের দিকে সেরা। মানে যদি একটা কোনো মানুষকে দাওয়াত করে তারা কিন্তু আপ্যায়নের দিকে সেরা। তো যাই হোক চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে যাইতেছি, একে খান মোড় হয়ে দেন এদিক দিয়ে ঢুকছি। তো সামনে আরে গোষ্ঠী মারছে কি জানি গেল এটা। তো যাক যাইতে থাক, সমস্যা নাই। বাস এর আবার বাইরে গেছে, এখানে একবার কক্সবাজার যাওয়ার জন্য পুরো উঠা বয়া লাগছে আর কি। তো আমরা যে লাইনে ঢুকছি আর কি এখান মোড় বামে,
তো সামনে কিন্তু রেল ক্রসিং আছে, রেল ক্রসিং পার হওয়ার পর কিন্তু একটুখানি আগালে আবার কক্সবাজার ফ্লাইওভার উঠে যাবো, একদম নতুন ব্রিজ নিয়ে কিন্তু আমাদের নামিয়ে দেবে। এই যে রেল ক্রসিং ক্রস করলাম। এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করেন তো দেখি কে কে চিনেন এই জায়গাটা। এই বাম পাশে কি ভার্সিটি না ইউনিভার্সিটি না উপজেলা জেলা প্রশাসক কি জানি দেখলাম। তো যাই হোক যেটা দেখছি সেটাই। ভিটও দিছে, উঁচা উঁচা কবর দিছে, চিকন চাকন ভিট দিছে, এটা মাইয়া দিলে গাড়ি তলে কিছুই থাকতো না। এই জন্য হচ্ছে একটু দেখে দেখে যাইতে হয় আমাদের হাইস গাড়ি নিয়ে। আর হচ্ছে বাস তো পুরা চাকা হয়েছে এক একটা বড় বড় উঁচা উঁচা, ওগুলা দেন মাইরে দিয়ে দেন চলে যা, ওনাদের কিচ্ছু হয় না। তো যাই হোক অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে প্রায়। সামনে যাওয়ার পরে সিএনজি পাম্প আছে, দেখি আনোয়ারা পটিয়া যেটা বলে আর কি, ওখান থেকে আমাদের সিএনজি নিতে হবে, কারণ ওইখান থেকে একটা সিএনজি চাপ দিব একদম সোজা কক্সবাজার থেকে ঘুরে কিন্তু আবার ওইখানে আসতে হবে। তো এই জায়গাটা কে কে চিনেন চট্টগ্রাম শহরে আমি যেখান দিয়ে ঢুকছি, যদি কেউ চিনে থাকেন অবশ্যই একটু কমেন্টস করবেন যে জায়গাটা অমন জায়গা, যেটার নাম আমার শিওর মানে চোখে ভাসতেছে না। অবশ্যই রাস্তা চিনি, অবশ্যই যারা চিনো তারা একটু কমেন্টস করে জানাবেন এই জায়গাটার নাম কি। হ্যাঁ ঠিক আছে, তো চলেন সামনে যাই, যাওয়ার পরে পাম্পে ঢুকে গ্যাস নেই, তারপর দেখা যাক। যাই হোক আমরা কিন্তু পটিয়া থেকে পাম্পে থেকে গ্যাস নিয়ে বের হইলাম। আর বর্তমানে কিন্তু কক্সবাজার রুটে কিন্তু প্রায় মানে ঢুকে গেছি। এটা হচ্ছে চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে আবার বামে দেন বাইপাস হয়ে পটিয়া থেকে গ্যাস নিলাম। পটিয়া যে পাম্পটা ছিল শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশন আর কি। তো ওইখানে ভিডিও করতে পারি না, তার কারণ হচ্ছে সকাল সকাল আসছিলাম। পাম্পটা এমনি মোটামুটি ভালো আছে, অনেক প্রেশার ছিল, 220 প্রেশার পাইছি। তো যারা কক্সবাজার যাবেন অবশ্যই এখান থেকে গ্যাস নেওয়ার চেষ্টা করবেন, কারণ শাহ আমানত পাম্পে প্রেশার অল টাইম 220 অল টাইম থাকে। এজন্য হচ্ছে এখান থেকে গ্যাসটা নিলে মাইলেজটা মানে গাড়ির যে মাইলেজ এটা ভালো পাওয়া যায় একটু, মানে এটা হচ্ছে লাস্ট পাম্প। তো সামনে আরও পাম্প আছে, ঈদগাহ পাম্প আছে, অনেকে আবার জানেন অনেকে জানে না। ঈদগাহ কিন্তু ভাসমান গ্যাস পাওয়া যায়, মানে কক্সবাজার থেকে আসার সময় যদি আপনার গাড়ি মানে এদিক সেদিক হয়ে যায়, যে ঘোরাঘুরি বেশি হয়ে গেছে, গ্যাসে যে গ্যাস থাকবে ওই গ্যাসে আসবে না, দেন আপনারা চাইলে কিন্তু ঈদগাহ থেকে গ্যাস কিন্তু নিয়ে কিন্তু চট্টগ্রামের দিকে আসতে পারেন। তো যাই হোক আজকে খুবই ভালো লাগতেছে, যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়ছি, মানে সকাল সকাল আর ভালো লাগছে। কক্সবাজার দিন কত কিলোমিটার, চকরিয়া সব কিছু কিন্তু এই রুটেই আছে। বান্দরবনও কিন্তু যাইতে পারবেন এখান থেকে চাইলে আপনি, কারণ বান্দরবন এই রুটে যায় আর কি। তো যাক আজকের সকাল সকালের ভিতরে দেন কত রাস্তায় বাস নেমে গেছে, মানুষজন কত লোকজন, মানে এখন সকালে যেহেতু যাইতেছি সবগুলা গাড়ি কিন্তু ডাবল ডেকার এসি বাস সব গাড়ি কিন্তু কক্সবাজার দিকে যাইতেছে। তো চলেন এখন আমরাও যাইতে থাকি। আজকে এই যে আপনার বিয়েতে আসছে এই যে বলাইতেছেন কে, তো যাই হোক এই যে জামার বিয়েতে কিন্তু আজকে আমরা মূলত যাইতেছি। আর বর্তমানে এখন আছি হচ্ছে আর গোষ্ঠী মারছে, চোখ মারলো কে। এই যে দেন আমরা কোন জায়গায় আছি, কক্সবাজার এরিয়াতে কিন্তু দেন আমরা হচ্ছে এখন একটু প্রবেশ করবো। আমরা গেটের মাঝখানে ঢুকি না কিন্তু যে আসার নেই পারে আছি, জুতা মতো দেখা যায়। আর এই যে ভাইয়ের বিয়েতে কিন্তু আজকে যাইতেছি আমরা কক্সবাজার, না ভাই আমরা বিয়েতে যাইতেছি না, বিয়ে আমাদের গোষ্ঠী মেরে সাঙ্গে উঠাই দিন ভাই, যা আছে কপালে লিমন আমরা কি করেন, ঠিক আছে গোষ্ঠী মেরে সাঙ্গে যদি না তুলছি ফাড়ে উঠে যা আছে কপালে। তো যাক আমরা এখানে একটু 2-5 মিনিটের লেকচার মধ্যে আমরা একটা ছবি উঠামো, দেন তারপরে এখান থেকে চলে যাবো, কারণ এখানে বেশি দাঁড়াবো না, কারণ ওইদিকে জ্যামে পড়ে যেতে হইবে আমাদের। যাই হোক আমরা কিন্তু সকাল 7টার সময় কিন্তু এখানে আইসা পৌঁছাই গেছি। আর এখানে গাড়িটা ঢুকাইছি, আছি বর্তমানে কক্সবাজার লিঙ্ক রোডের মাথা। এই জায়গার নাম কি কয়া পারতেছে না, এদিকে হতো, এদিকে আসো, এ নাও তাড়াতাড়ি আসো, দৌড় দাও, গোষ্ঠী মারছে, পিস্তল নিয়ে আইছো আমার কি ঠেকাইবা, ঠেকাই ফোন টোন গাড়ি টাড়ি যা সব নিয়ে যাইবা গা। আচ্ছা তোমার একটা কথা কই, আমরা যে জায়গায় আছি জায়গার নাম কি, কক্সবাজার কি জায়গা কয়? হ্যাঁ মহারিপাড়া, কক্সবাজার দক্ষিণ পাড়া না মহারিপাড়া। তো যাক এই যে আমি আছি, লিমন ভাই আছে, গাড়িটা এখানে রাখছি, আর ওনাদের বাসা হচ্ছে এখানে। আর আমরা মূলত এখানে বিয়ের প্রোগ্রামে আসছি। তো ইনশাল্লাহ সকালবেলা আসছি, আসার পর দেন গাড়ি রাইখা দেন উপরে সবাই মিলে গাউ গুছু দেন, খাবার খাই দেন, নিচে চলে আসছি। তো যাই হোক আজকে এখন দেন সবাইকে নিয়ে একটু বিচে ঘুরতে যাইতে হইব। তো যাক আর ভিডিওটা তেমন ভাবে বড় করবো না, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কে গেছিলেন ভালোবাসা মানুষ যারা আছেন সবাই একটু লাড়াচাড়া দিন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই যে দাদু একটা আয় পড়ছে, কি অবস্থা তোমার? গোষ্ঠী মারছে না, গোষ্ঠী মারছে না, তুমি আজকে ব্যাসকে ম্যাচকে চেগাই মেগাই গেছো গা দাদা, গোষ্ঠী মারা অবস্থা। তো যাই হোক আজকে পর্যন্ত আবার দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।